বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাওয়া চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। মেজর হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বলেন, সরকার এই হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে করার উদ্যোগ নিয়েছে, যাকে স্বাগত জানিয়েছে বিএনপি। হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, 2009 সালে তৎকালীন সরকার প্রধান ও সরকারি দলের যোগ সাজশে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোনো কার্যক্রম দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচার দাবি করা 50-60 জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। তাদেরকে সেনাবাহিনীতে পুনর্বহালের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে। এই হত্যাকাণ্ডে তৎকালীন শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমদ, শেখ ফজলে নূর তাপস, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ কিনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে। জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, যেটি প্রকাশ করা যায়নি, তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন।